18 জুলাই সন্ধ্যা 7:30টা কামরাঙ্গীর চরের মাদানীনগর এলাকায় রক্সি গলির 10তলায় একটি ভবনে ঢুকছে 5 জন ডাকাত, নিচে পাহারায় আরও 3 জন। পঞ্চম তলার ফ্ল্যাটে ঢুকে 3 নারীর হাত পা মুখ বেঁধে মারধর করে। প্রায় 30 মিনিটের মধ্যেই নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। টাকার ব্যাগ নিয়ে বেরিয়ে যাওয়ার সেই দৃশ্য ধরা পড়ে সিসিটিভির ক্যামেরায়। ফুটেজ পর্যালোচনা করে প্রথমে কামরাঙ্গীরচরের মুসলিমবাগে অভিযান চালিয়ে ডাকাতির সাথে সরাসরি জড়িত সজীব আলমকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যে গ্রেফতার হয় আরও 2 আসামি, রিপন মিয়া ও ফারুক খান। ফারুক জানায় ডাকাতির মূল পরিকল্পনাকারী জেসমিন, সেও ধরা পড়ে। এই ঘটনার মূল হোতা এবং মূল পরিকল্পনাকারী একই ভবনে 7ম তলায় বসবাসরত জিয়াসমিন ওরফে ইয়াসমিন নামে এক গৃহবধূ। পুরো ডাকাতির পরিকল্পনা, বাস্তবায়ন এবং ডাকাতি শেষ হওয়ার পর পর্যন্ত একক নেতৃত্ব সে দিয়েছে। পুলিশ আরও জানায় ওই বাসায় 7 তলার একটি ফ্ল্যাটে থাকতেন ঘটনার পরিকল্পনাকারী জেসমিন। ভুক্তভোগী ওই পরিবারে তার নিয়মিত যাতায়াত ছিল। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার পেনশনের 20 লাখ টাকা লুণ্ঠনের জন্য ডাকাতির পরিকল্পনা সাজায় জেসমিন। তার সাথে ওই ভবনের 5ম তলায় বসবাসকারীদের নিয়মিত যোগাযোগ ছিল এবং ওই বাসায় যোগাযোগ ছিল এবং সেই বাসাতে যে নগদ টাকা গচ্ছিত ছিল এই ব্যাপারে জিয়াসমিন অবগত ছিল। জিয়াসমিন পরিকল্পনা করে কিভাবে এই টাকা লুণ্ঠন করা যায়। এখানেই শেষ নয়, পুলিশ বলছে ডাকাতি থেকে বাঁচতে নিজেই হন এই মামলার সাক্ষী। পুরো তদন্তে পুলিশের সাথে থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করেন জেসমিন। ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের সে সান্ত্বনাও দেয়। এমনকি রাত্রেবেলা যখন আমরা ওই ঘটনাস্থল পরিদর্শন করি, সেই ঘটনাস্থলে জিয়াসমিন নিজেই উপস্থিত ছিল। এখানে আরেকটা মজার তথ্য হচ্ছে, এই ঘটনা পরবর্তী যখন মামলা রুজু হয়, শুরু থেকে শেষ পর্যন্ত জিয়াসমিন তাদের সাথে ছিল। এই ঘটনায় এখনো অধরা 4 ডাকাত। তাদের গ্রেফতারের মাধ্যমে লুণ্ঠিত বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।